ইলেকট্রিশিয়ানের কাজের অদক্ষতার কারণে প্রায় 4টি প্যানেল বাতাসে উড়ে গিয়ে ভেঙে চুরমাচার হয়ে গেছে, প্রায় 50,000 টাকার প্যানেল। এই প্যানেলগুলো এখন ব্যবহার করলেই পানি ঢুকে সেলগুলো সম্পূর্ণ সেল নষ্ট হয়ে যাবে। আমরা আজকে একটি মাত্র আটা ইউজ করে সবগুলো প্যানেল ব্যবহার উপযোগী করে তুলব। শুরুতে আমরা প্যানেলগুলো উপরে উঠে নিব। এখানে 4 তলার উপরে আমরা প্যানেলগুলো বসার সিস্টেম রয়েছে। 4 তলা আগে উঠে নেব, ওখানে একটি রুম রয়েছে, সেখানে গিয়ে আমরা এগুলো আগে আটা মারবো। দেখুন কিভাবে সেলগুলো ফেটে গেছে, একদম ঝুরঝুর হয়ে গেছে। এগুলো এখন বসালেই উপরে বৃষ্টির পানিতে সেলগুলো সম্পূর্ণ সেল নষ্ট হয়ে যাবে, কিন্তু এগুলো বাতিলযোগ্য। এখন এগুলোকে আমরা সম্পূর্ণ ঠিক করব একদম। আগে এখানে প্রায় 2000 ওয়াটের মতো প্যানেল লাগানো আছে, এখন আবার 2200 প্যানেল লাগাবো, মোট 4400 প্যানেল হচ্ছে। এখানে ইনভার্টার হিসেবে আমরা ডিজেডিসি 6000V এর একটা মেশিন লাগানো আছে, এটা আরও 2 বছর আগে লাগানো আছে। এখানে পরিকল্পনা ছিল ভবিষ্যতে যেন প্যানেলগুলো বাড়াতে পারে, তো সেই হিসেবে আগে থেকে একটা 6000V এর মেশিন লাগানো আছে। এরা চালানোর পরে যখন অনেক মজা পেল, তখন এখন আরও প্যানেল বাড়ানোর সিদ্ধান্ত নিল। তো তার আগেই একটা বাতাস আসলো, একটা পাম্পে এই প্যানেলগুলো লাগানো ছিল, এই প্যানেলগুলো বাতাসে উড়ে গিয়ে সব নষ্ট হয়ে গেল। কেনার আগে এই জিনিসটা হয়ে গেল। তো যেই প্যানেলগুলো এখন কিনবে, এই প্যানেলগুলো আমরা লাগাবো হলো ওই পাম্পে, মানে বাইরে। আর বাড়িতে আপনার এই প্যানেলগুলোই লাগাবো। যদি একটু বিদ্যুৎ কম আসবে, আঠা মারার পরে আপনার 10% হলেও বিদ্যুৎ কম আসবে। এই যে দেখুন আমরা উপরে নিয়ে আসলাম প্যানেলগুলো, এখন এগুলো আমরা পরিষ্কার করে নেব আগে। এগুলো ধুলো থাকলে আটাগুলো ভরবে, আটাগুলো বসতে চাবে না, এই জন্য পরিষ্কার করব। সবগুলো প্যানেল আমরা আগে ভালোভাবে পরিষ্কার করব। পরিষ্কার শেষ হয়ে গেলে আমরা আটা মারবো। পরিষ্কার না করলে কিন্তু আটাগুলো আপনার ভালোভাবে বসবে না, কোনো কারণে 2-4 বছর পরে উঠে যাওয়ার চান্স থাকবে। এখানে আমরা প্রায় 1-1.5 ঘন্টা ধরে পরিষ্কার করছি, সম্পূর্ণটা আমরা ভিডিওতে দেখাইনি। এগুলো এমন হয়ে গেছে, উপরে গ্লাসটাই কিন্তু টেম্পার্ড যে গ্লাসটা রয়েছে, এই গ্লাসটার কারণে এই প্যানেলগুলো কিন্তু অনেক হার্ড হয়ে থাকে, দুলে না। এই টেম্পার গ্লাস ফাটার কারণে এগুলো কিন্তু অনেক দুর্বল হয়ে গেছে। এখন এই আটাটা মারলে এই দুর্বলটাও ঠিক হয়ে যাবে। এই আটাটা অনেক শক্তিশালী আটা। দেখুন আটাগুলো কিন্তু হাত দিয়ে মারলেও হাতের অবস্থাও খারাপ হয়ে যায়, আটাগুলো অনেক শক্তিশালী। আটাগুলো এই যে লেয়ার বলে একদম পানি তরল করে ফেলা হয়েছে, একদম পানি যেন একদম ভিতরে ভিতরে ঢুকে যায়, কোনো গ্যাপ থাকবে না। গ্যাপ থাকলেই পানি ঢুকার কোনো চান্স দেওয়া যাবে না। অবশ্যই মনোযোগ সহকারে, ধৈর্য সহকারে আটাগুলো দিবেন। প্রতিটি প্যানেলের চেহারাই চেঞ্জ হয়ে যাবে, দেখবেন আবার নতুনের মতন চকচক করবে। আটা মারার পরে 3-4 ঘন্টা আমরা সময় দিয়েছিলাম। এই যে এখন আটাগুলো শুকিয়ে গেছে, দেখুন কত সুন্দর গ্লেজ দিচ্ছে আটাগুলো, একদম রিফ্লেকশন করতেছে, মনে হচ্ছে নতুন প্যানেল। এগুলো আর কোনো সমস্যা নাই, পানি ঢোকার কোনো চান্স নাই। দেখুন একদম কত স্ট্রং হয়ে গেছে, কোনো দুলবেও না, নতুন মনে হচ্ছে কি টেম্পারেট গ্লাস লাগানো হয়ে গেছে। সম্পূর্ণ এই আটার কামাল। যদি কারো আটার প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমরা পাঠিয়ে দেবো, দেশের যে কোনো প্রান্তে হোক। আমাদের আটা মারার কাজ একদম শেষ। এখন আমরা প্যানেলগুলো ছাদে নিয়ে আসলাম, এগুলো এখন আমরা বসাবো, প্যানেলগুলো বসাবো। এখানে আজকে আমরা ব্যতিক্রমভাবে বসাবো। সাধারণত আমরা ফ্রেমে বসাই, এগুলো আজকে ইনি ফ্রেমে নিবে না। ইনি একবার যেহেতু বাতাসে উড়ে গেছে, যদিও কাজের অদক্ষতার কারণে এই প্যানেলগুলো কিন্তু উড়ে গেছিলো। এখানে অন্য মিস্ত্রিরা লাগাইছিল, সেখানে ওরা কোনো নাট টাট এগুলো কোনো কিছুই টাইট দেয়নি, মানে যার কারণে এগুলো উড়ে গেছে। এখন উনি তারপরেও এগুলো বিশ্বাস করতে চাচ্ছে না, উনি বলতেছে অ্যাঙ্গেল দিয়ে করতে। তো আমরা আজকে অ্যাঙ্গেল দিয়ে করলাম সম্পূর্ণ কাজ। অ্যাঙ্গেল দিয়ে করার পরে মোটামুটি অনেক মজবুতই হয়ে গেছে, এগুলো উড়ার কোনো চান্সই নাই আশা করা যায়। আল্লাহ চাইলে উড়তে বাধ্য, এটা কোনো বিষয় না, কিন্তু এমনিতে সাধারণভাবে এগুলো উড়ার কোনো চান্সই নেই।
এটা আমরা পিছনে 2টা প্যানেল দিচ্ছি, সামনে 4টা প্যানেল দিচ্ছি। সবগুলো প্যানেল কিন্তু 550 ওয়াট করে প্যানেল। এই যে 4টা প্যানেল দেখুন একটু বাঁকা হয়ে গেছে, যদিও উপর থেকে পড়ে গেছিলো এই কারণে বাঁকা হয়ে গেছে, কিন্তু প্যানেলগুলো ঠিকই ছিল আর কি। প্যানেলগুলো মোটামুটি মজবুত ছিল, এগুলো লং জি প্যানেল। এই প্যানেলগুলো এই যে 4টা প্যানেল আমরা সামনে লাগাই দেবো, পিছনে 2টা লাগালাম। এখানে টোটালে হবে প্রায় 4400 ওয়াট প্যানেল। আগে এখানে প্যানেল কম ছিল, প্রায় 2500 ওয়াটের মতন প্যানেল ছিল, 2200-2500 মতন প্যানেল ছিল। এই কারণে কিন্তু দিনের বেলা সম্পূর্ণ এনারা রোডটাকে ইউজ করতে পারেনি। যেগুলো লোড দেওয়া ছিল মোটামুটি অনেক লোড দেওয়া ছিল, যেন ভবিষ্যতে প্যানেল লাগালে আর কাজ করতে না হয়। ইলেকট্রিক কাজ এখানে বারবার করা মুশকিল বিষয় কনসিলের ভিতরে। এখানে লোড দেওয়া ছিল একটি এসি, আপনার 4টে ফ্রিজ, এদিকে ফ্যান রয়েছে প্রায় 7-8টা ফ্যান রয়েছে, এবং পুরো বাড়ির লাইট সবগুলো লাইট, পাওয়ার সকেটও কিছু দেওয়া ছিল, একটি মোটর। মোটামুটি এগুলো কিন্তু আগে যদিও সম্পূর্ণ সোলার থেকে নিতে পারেনি, 40% সোলার থেকে নিতে পারছে, কিন্তু এখন প্যানেল বাড়ানোর পরে মোটামুটি সবগুলোই দিনের বেলা চালাতে পারবে। যদি এসি চালায় সেক্ষেত্রে তখন মোটরটা যদি বন্ধ রাখে তখন আপনার সোলার থেকেই সম্পূর্ণ চলবে, কিন্তু যদি অল চালায় তখন কারেন্ট থেকেও নেবে। যেটাই হোক আপনার 4400 ওয়াট আপনার এই সোলার থেকে পাবে, বাদ বাকিগুলো অটোমেটিক কারেন্ট থেকে পাবে। আপনারা যদি কেউ ইনভার্টারে ওয়ারিং শিখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। ইনভার্টারে ওয়ারিং কিন্তু কিছুটা আলাদা। ওয়ারিং যদি করতে না পারেন আপনার যেই হাইব্রিড ইনভার্টার মেশিনটা রয়েছে এই মেশিনটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এই যে দেখুন আমরা প্যানেলগুলো বসায় ফেললাম, 4টা প্যানেল, সামনে 4টা প্যানেলও বসায় ফেললাম। প্যানেলগুলো একটু ফুলে আছে, এগুলো অনেক উপর থেকে পড়ে গেছে, 2 তলার উপর থেকে পড়ে গেছে। কপাল ভালো যে এগুলো বাতাস আপনার ফ্ল্যাটভাবে পড়ছে, এই কারণে খুব একটা আঘাত খায়নি, মানে ভাঙে যায়নি। যদি কোনোভাবে পড়তো এই প্যানেলগুলো হয়তো বা ভেঙে যাইতো, তখন কাজে লাগতো না। এখন আপনার সেলগুলো ঠিক আছে। প্যানেলগুলো আমরা অ্যাঙ্গেলের উপরে বসাই ফেলছি, এখন এই প্যানেলগুলো যাতে উড়ে না যায় এই কারণে রুপিন মারতেছি। কোম্পানি থেকে নাটের সিস্টেম দেওয়া থেকে 4টা, এখানে আমরা রুপিন মারতেছি প্রায় 6 থেকে 7টা করে। এগুলো আর উড়ে যাওয়ার কোনো চান্স নেই, একদম মজবুত হচ্ছে। এখানে আমরা অ্যাঙ্গেলও মারতে পারতাম, অ্যাঙ্গেল মারলে পরবর্তীতে খোলা যাবে না, এই কারণে আমরা রুপিন মারতেছি যেন ভবিষ্যতে যে কোনো সময় খোলা যায় আর কি। এগুলো রুপিনগুলো খুললে প্যানেলগুলো আবার খোলা যাবে। এই রুপিন মারাটা একটু রিস্কি, এই রুপিনগুলো যদি একটু উঁচু নিচু হয় তাহলে কিন্তু প্যানেলগুলো ফেটে যাওয়ার চান্স থাকে, সেলগুলো নষ্ট হয়ে যায়, তো হিসাব করে মারবেন। আমাদের প্যানেল বসানো একদম শেষ। এখানে আমরা ইনভার্টার হিসেবে ইউজ করছি ডিজেডিসি ডংজিনের 6000 ভিএর একটি মেশিন। এই মেশিনটা মোটামুটি ভালো সার্ভিস দেয়। এটাও আমরা লাগাইছি প্রায় 2 বছর আগে। আমরা এই বাসার কাজটি আমরা করছিলাম শুধুমাত্র ওই প্যানেলের, আর ওই যেটা উড়ে গেছিলো সেটা কাজ করছিল অন্য আরেকজন। এই মেশিনটা 2 বছর ধরে মোটামুটি ভালো সার্ভিস দিচ্ছে, এখনও পর্যন্ত কোনো ডিস্টার্ব দেয়নি। এগুলো 6-7 বছর পর্যন্ত ভালোই চলে, এগুলো ওয়ারেন্টি থাকে 3 বছর। এখানে এই জিনিসটাতে আমরা লিথিয়াম ব্যাটারি ইউজ করলে এই জিনিসের জন্য পারফেক্ট হয়। এখানে লিথিয়াম ব্যাটারিটা একটু ব্যয়বহুল, এই কারণে এনারা এই যে পানির ব্যাটারি লাগাইছে। মোটামুটি এখানেও ভালো ব্যাকআপ পাচ্ছে, এখানে আরও ব্যাকআপটা বেশি পাচ্ছে, কিন্তু এই লংজিভিটিটা কম থাকে, 4-5 বছর ব্যাটারিগুলো ভালো যায় আর কি। এখানে আমাদেরকে রাতেও কাজ করতে হয়েছে। এখানে কাজের ক্যাটাগরিটা একটু আলাদা ছিল, সম্পূর্ণ ফ্রেম দিয়ে করলে আমাদের সময় কম লাগে সব কিছু সেটিং করা, কিন্তু এই টাইপের কাজ আমরা করি না, এই কারণে একটু বেশি সময় লাগলো হয়তো। আপনার এখানে আমরা এদের রাতে কিছু ঝালাইয়ের কাজ ছিল, এই ঝালাইগুলো শেষ করে রেডি করে রাখছিলাম, পরের দিনে এগুলো সব সেট আপ করছিলাম। কাজটি করতে আমাদের প্রায় 2 দিন লেগে গেছে। এখানে ঝালাইয়ের কাজ ছিল, প্যানিংগুলো সেট আপের কাজ ছিল, আবার আগে তার ছিল কিন্তু একটু কম, 6 RM তার ছিল। এখন আমরা প্যানেলে বাড়ালাম, এই কারণে আমাদের আগের তার দিয়ে চলবে না, ওগুলো কিন্তু গরম হয়ে যাবে। আর 4তলা থেকে নিচতলা যাওয়া যে রাস্তাটা ছিল, এই রাস্তাটা খুব খারাপ ছিল আর কি, যে পাইপের অবস্থাটা খুব খারাপ ছিল, এই কারণে আমাদের ওখানেও ঢুকাইতে একটু সময় লাগছে। আপনারা যদি হাইব্রিড সোলার সিস্টেম বসাতে চান আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, দেশের যে কোনো প্রান্তে গিয়ে আমরা কাজ করি। আমাদের ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া রয়েছে, এই নাম্বারে যোগাযোগ করবেন আমাদের সাথে। আর যদি কারো কোনো কিছু প্রয়োজন হয় অথবা কোনো কিছু জানার ইচ্ছা থাকে তারপরেও কমেন্ট করে জানাবেন, ইনশাআল্লাহ চেষ্টা করব সব বিষয়ে আপনাদেরকে জানানোর। ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমরা সব সময় চেষ্টা করি আপনাদের মাঝে আসল জিনিসটি তুলে ধরার।